السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حاضرين, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ মেহেরবানিতে তার অসংখ্য বান্দা থেকে আমাদেরকে বাছাই করে হায়াতের মধ্যে রেখে শ্বাস প্রশ্বাস গ্রহণের সুযোগ দিয়ে 1448 গুরুত্বপূর্ণ একটি দিন 10ম তারিখ আশুরার দিন, ইয়াউমে আশুরা। আশুরার দিনের এই জুমার দিনের এর বরকতময় সময়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবির ওপর। সকলেই মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফুরকানের 62 এবং 61 এবং 62 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিমে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, মুহররম মাস, আশুরা দিবস এ সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দিন রাত সবগুলো আল্লাহ পাকের সৃষ্টি। সূরা ফুরকানের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা যিনি আসমানের মধ্যে বিভিন্ন বুরুজ নক্ষত্র মণ্ডলী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে সূর্যকে সৃষ্টি করেছেন,
আলোকিত চাঁদকে সৃষ্টি করেছেন। তিনিই সেই সত্তা যিনি রাত সৃষ্টি করেছেন। দিন এবং রাতের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাদের জন্য? কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে ব্যক্তি এগুলো দেখে উপদেশ গ্রহণ করতে চায় এবং উপদেশ গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে চায়, তাদের জন্য আমি এসব সৃষ্টি করেছি। তো দিন রাতের এই চলমান গতি, যার ফলে আমাদের মাঝে মাসের পরিবর্তন হয়, বছরের পরিবর্তন হয়। পৃথিবীতে যেই কয়েকটা বর্ষ গণনা করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো হিজরি বর্ষ। যে হিজরি বর্ষের 1447 বছর পার হয়ে আমরা 1448 বছরে পদার্পণ করেছি, পা রেখেছি। একই সাথে 1447 হিজরির 12টা মাস অতিক্রম করে 1448 হিজরির মহররম মাসে আমরা উপনীত হয়েছি। আরবি বর্ষের অন্যান্য মাসের মতো মহররম মাসেও আমাদের কিছু করণীয় থাকে, কিছু বর্জনীয় থাকে। এক একটি মাসের এক এক রকম ফজিলত থাকে। তো মহররম মাস, এই মাসের ফজিলত কি, এই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমাদের নিজেদের জন্যই, আমাদের ইবাদতের জন্যই এই বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হক অনুযায়ী বলার ও শোনার তৌফিক দান করেন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে অন্য কোনো মাসকে আল্লাহর মাস বলেন নাই। হ্যাঁ, প্রত্যেকটা মাসের আলাদা আলাদা ফজিলত আছে। শাবান মাস, রমাদান মাস, এই মাসগুলোকে বলা হয়েছে রবিউন লিল মুমিনিন, মুমিনদের জন্য ইবাদতের মৌসুম। 4টা মাসকে অতি সম্মানিত মাস বলা হয়েছে, আশহুরে হুরুম বলা হয়েছে। কিন্তু একমাত্র মাস মুহররম, যেই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার দিকে নিসবত করেছেন, সরাসরি তার দিকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহে রমাদানের পর রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে সেরা মাস হলো, সবচেয়ে পছন্দের মাস হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। একটা জিনিসকে যত উঁচু ব্যক্তি, সংগঠন বা কোনো সোসাইটির সাথে নিসবত করা হয়, সম্পৃক্ত করা হয়, ওই জিনিস দামটা তত বেড়ে যায়। আমি অমুকের লোক, এই অমুক যত বড় আমার দাম তত বাড়বে। আমি অমুকের লোক, যেই লোকের কথা বলছি সে লোক যদি একজন কথার কথা মেম্বার হয়, আমার দাম একরকম। সে লোক যদি কথার কথা একজন চেয়ারম্যান হয়, আমার দাম আর একটু বেড়ে গেল। সে লোক যদি একজন আরো বড় কিছু হয়, এমপি হয়, আমার দাম আরো বেড়ে গেল। যদি প্রধানমন্ত্রীর লোক হয়, দাম কি আরো বেশি বেড়ে গেল। এই নিসবতের কারণে, এই সম্পর্কের কারণে, সম্পৃক্ত হওয়ার কারণে, যার সাথে সম্পৃক্ত হচ্ছে, যার সাথে সম্পর্ক গড়ছে, যে গড়ছে তার দামটা আরো বেড়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুল্লাহিল মুহররম বা মুহররম শাহরুল্লাহ, মুহররম হলো আল্লাহর মাস। তো এর থেকে আমরা বুঝতে পারি যে এই মাসের গুরুত্ব কত, এই মাসের ফজিলত কত, এই মাসের মর্যাদা কত। আল্লাহর মাস, তো আল্লাহর মাসে ইবাদতের গুরুত্ব কেমন হবে, আল্লাহর মাসে হালাল হারাম বিবেচনা করার গুরুত্ব কত হবে, আল্লাহর মাসে হালালকে আঁকড়ে ধরার গুরুত্ব কত হবে, আল্লাহর মাসে হারাম থেকে বেঁচে থাকার গুরুত্ব কত হবে।
আমরা এভাবে চিন্তা করলে খুব সহজে আমরা বিষয়টা বুঝতে পারি। আর এই মুহররম মাসের প্রত্যেকটা দিনেই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আজকের দিন 10ই মুহররম, ইয়াউমে আশুরা বা আশুরার দিন যেটাকে আমরা বলে থাকি। আশুরার দিন এটা নতুন বা 1000 বছরের দিন, 1300-1400 বছর ইতিহাস, বিষয়টা এমন নয়। আশুরার দিনের ইতিহাস বা মুহররমের 10 তারিখের ইতিহাস অনেক পুরনো। এর ফজিলত অনেক আগে থেকেই প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, সেখানে গিয়ে দেখেন যে মদিনার ইহুদিরা তারা 10 তারিখে রোজা রাখে। মুহররমের 10 তারিখে তারা সওম পালন করে, তারা রোজা রাখে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিন রোজা রাখো কেন? তো ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালেহ, এটা একটা ভালো দিন, এটা একটা বরকতের দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন ফিরআউন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বনি ইসরাইলকে মূসা আলাইহিস সালামের নেতৃত্বে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তো শুকরিয়া হিসেবে আমরা এই দিন রোজা রাখি। কোনো একটা বিজয়ের, মুক্তির, বড় কোনো ঘটনা কেন্দ্রিক কেউ যদি কৃতজ্ঞতা আদায় করতে চায়, সে কৃতজ্ঞতা আদায় করতে পারে ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে। ইসলামের রীতি হলো এটা, যে তুমি যদি কোনো জিনিসকে স্মরণ করতে চাও, তুমি যদি কোনো জিনিসকে স্মরণীয় করে প্রতি বছর স্মরণ করতে চাও, কথার কথা, তাহলে তোমাকে স্মরণ করতে হবে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। অশ্লীলতা, অশ্লীল নৃত্য, গান বাজনা, বিজাতীয় কৃষ্টি কালচার, এগুলোর মাধ্যমে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, কোন কোন হাদিসে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দিন আমার জন্ম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের এই কথাটা স্মরণ করতেন কিভাবে? রোজা রাখার মাধ্যমে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এই দিন তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আমাদের জাতিকে মূসার অত্যাচার থেকে রক্ষা করেছেন, যার কারণে মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রাখতেন। আমরাও রোজা রাখি মূসার সম্মানে, মূসাকে অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে তো আমার হক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছর থেকে তিনিও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে মুহররমের 10 তারিখে রোজা রাখার আদেশ দিলেন। মুসলমানদের ওপর রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই রোজাকে খুব গুরুত্ব দিয়ে আদায় করতেন, ফরজের মতো করে আদায় করতেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর পূর্ণ 1 মাস রোজা রাখার বিধানকে ফরজ করে দেন, তখন এই বিষয়টা নফল হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রাখতেন, এটা নফল হিসেবে রাখতেন। এজন্য যদি আমরা এই বিধানটাকে একদিক থেকে নফলও বলতে পারি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রতি বছর রেখেছেন, সেই দিক বিবেচনা আমরা এটাকে সুন্নাহ বলতে পারি। মুআজ্জাজ হাজিরিন, তো প্রথম বিষয় যেটা আমরা দেখলাম যে আশুরার এই রোজা বা আশুরার এই ইতিহাস, আশুরা নামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক আগ থেকেই পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিনের রোজা কেউ যদি রাখে, আমি আশা করি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই যে আশুরা নাম, আশুরা শব্দ, আশুরা নাম, আশুরা শব্দ, আশুরার ইতিহাস, আশুরার রোজা, এই বিষয়গুলো কি 1000 বছর না আরো অনেক আগ থেকে? একটা জিনিস বোঝানোর জন্যই এই ঘটনাগুলো আমি আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতে বলেছেন, আশুরার রোজার ফজিলতের কথা বলেছেন, এবং কেন এই দিন রোজা রাখা হয় এই ঘটনাও আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। মুআজ্জাজ হাজরিন, আশুরার রোজার ফজিলত আছে। আশা করি যে আমাদের মধ্যে অনেকেই আমরা আজকের দিনে রোজা রেখেছি। আমরা গত সপ্তাহে আজকের দিন, এই দিনে রোজা রাখার কথা বলেছিলাম সংক্ষেপে হলেও। আমাদের মধ্যে অনেকে হয়তো এই দিনে রোজা রেখেছি। যারা আমরা এই দিনে রোজা রেখেছি তারা তো আলহামদুলিল্লাহ। আর কেউ যদি না রাখতে পারি, আমরা নিয়ত করব আগামী বছর ইনশাআল্লাহ আমরা আশুরার রোজা কোনোভাবেই মিস দেব না। কেন? এই যে একটা দিন রোজা রাখার কারণে, আশুরার রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল, আমার বিগত দিনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ধরনের গুনাহ? সগীরা গুনাহ। কারণ মুহাদ্দিস এবং ফুকাহায়ে কেরামের ঐকমত্য সিদ্ধান্ত হলো যে উম্মার সগীরা গুনাহগুলো এই ছোটখাটো আমল দ্বারা মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ যেগুলো সুদ, ঘুষ, এই জাতীয় যত কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ এগুলো তওবা ছাড়া মাফ হয় না। এগুলো মাফ করার জন্য, মাফ হওয়ার জন্য তওবা প্রয়োজন, তওবা লাগে, খালেস তওবা লাগে, বিশুদ্ধ তওবা লাগে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহ খাতা মাফ করে দেন। আশুরার রোজা কতটুকু গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা নিয়মিত রাখতেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন্না ইয়াদাউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল এমন ছিল যে 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4টা আমল কি? 1 নম্বর হলো সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা দিনের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কখনো ছাড়তেন না। 2 নম্বর কি? ওয়াল আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে যেই 10 দিনের শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনকে হাদিসের পরিভাষায়, কোরআনের পরিভাষায় আশর বলা হয়। এই 10 দিনের মধ্যে 9টা দিন, 10ম দিন কোরবানি দিন তো রোজা রাখা হারাম। এর বাইরে 9 দিনের যে রোজা, এই 9 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, রাখতেন এগুলো। 3 নম্বর কি? ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসে 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজের যে রোজা, এই 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, রাখতেন এগুলো। আরেকটা কি? ওয়ার রাকআতাইনি ক্বাবলাল গাদা, ফজরের ফরজ সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ, এই 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, নিয়মিত এগুলো পড়তেন। তো আমাদেরও এই 4টা আমলের প্রতি যত্নশীল হওয়া উচিত। মুহররমের 10 তারিখ আশুরা দিনের রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা, প্রত্যেক মাসের 3 দিন 13, 14 এবং 15 তারিখের রোজা আরবি মাস অনুযায়ী, এবং ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। দুঃখের বিষয় তো এইটা, যাদের সামনে আমরা এই হাদিস পড়ছি, আমি নিজেও সহ, ফরজের সুন্নত তো দূরে থাক, ফজরের ফরজ নামাজই পড়া হয় না। অথচ কতটা গুরুত্বপূর্ণ! ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আজকে আমরা এমন এক সময়ে এসে এই হাদিস আলোচনা করছি, এমন এক সময়ে এসে এই হাদিস মুযাকারা করছি, এমন এক সময়ে এসে আমি এই হাদিস বলছি, আপনারা শুনছেন, যে সময়ের বেশিরভাগ মানুষ ফজরের ফরজ সালাতেই পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো জুমার দিন ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ। আল্লাহ পাকের কাছে একটা পছন্দনীয় আমল হলো শুক্রবার বা জুমার দিনের ফজরের নামাজ।
আজকে আমরা এই জুমার দিনের সবচেয়ে পছন্দনীয় আমল ছিল আল্লাহর কাছে ফজরের নামাজ পড়া। জুমার নামাজের কথা বলা হয়নি, ফজর নামাজের কথা বলা হয়েছে। আমরা যারা জুমার নামাজ পড়তে এসেছি বা এজন্য মাঝে মধ্যে একটা কথা আমি মনে করি বলবো, কিন্তু ভুলে যাই বলার ক্ষেত্রে, যে আমরা জুমার দিন জুমার আলোচনা শেষে যখন আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করব, আমরা বলি বা আমিও বলি যারা কবলা জুমার সুন্নত পড়ে নেন 4 রাকাত সুন্নত পড়ে নেন। তো আমার মনে হয় এইভাবে বলা উচিত, আমার যেটা মনে হয় মাঝে মধ্যে, যে আমার এইভাবে বলা উচিত, যারা আজকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন নাই তারা কাজা পড়ে নেন আগে। ওইটা তো ফরজটা বাকি আছে এখনো, তো আর একটা ফরজের আগে তো ফরজটাকে কমপ্লিট করা উচিত আমাদের। যাই হোক, যারা সুন্নত পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন, তবে প্রতিদিন প্রতি সময় বলতে না পারলেও যদি 4 রাকাত সুন্নতের সময় নাও পান, অন্তত পক্ষে মেহেরবানি করে যারা ফজরের নামাজটা পড়েন নাই ওইটা আগে পড়ে নেবেন। ওইটা আগে পড়ে তারপরে 4 রাকাত সুন্নতের সময় পেলে তারপর সেটা পড়বেন। সুন্নতটা না হোক, ফজরের কাজাটা তো হয়ে গেল কমপক্ষে। আমার এই কথার সাথে কারো দ্বিমত থাকতেও পারে, আমি ওটা সম্মানের সাথে আমি অ্যাকসেপ্ট করব। আমার মনে হচ্ছে এই জন্য আমি বললাম আপনাদেরকে বিষয়টা, মুআজ্জাজ হাজিরিন। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো কখনো ছাড়েন নাই। এজন্য মুহররম মাস, আজকে আশুরার দিন, আশুরার রোজা, আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছি। যারা আমরা রাখতে পারি নাই, আমরা নিয়ত করব আগামী বছর যেন আমাদের এই আমলটা না ছোটে। আর একটা প্রশ্ন, যে আশুরার রোজা আমরা কয়টা রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা রাখা শুরু করেন, তো একটা সময় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান যে আল্লাহ রাসূল, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা অনেক গুরুত্ব দেয়, তারা আলাদাভাবে এটাকে মর্যাদা দান করে। এই মর্যাদার কারণে ইহুদিরা এই দিনে একটা রোজা রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন যে আগামী বছর যদি আমি হায়াতের মধ্যে থাকি, তাহলে ইনশাআল্লাহ খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধচারণ করো। তোমরা আগামী বছর বেঁচে থাকলে বা আমি আগামী বছর বেঁচে থাকলে এই মুহররমের 10 তারিখের সাথে মিলিয়ে আরও একটা রোজা রাখবো। কোন কোন হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায় তোমরা 9 তারিখের রোজা রাখো এবং 10 তারিখের রোজা রাখো। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন এই জন্য আশুরার রোজা রাখার নিয়ম হলো 2টা রোজা রাখা, 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখের সাথে পরের দিন মিলিয়ে 10 তারিখ এবং 11 তারিখের এই 2টা রোজা রাখা। এজন্য আমরা যারা পারি 2টা রোজাই রাখবো। কেউ যদি একদম নাই পারি, অন্তত একটা রোজা অবশ্যই রাখবো, যেন ফজিলত থেকে আমরা বঞ্চিত না হয়ে যাই। মুআজ্জাজ হাজিরিন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা রোজার জায়গায় 2টা রোজার কথা বললেন, কেন বললেন? এর পেছনে লজিক কি ছিল? এর পেছনে দৃষ্টিভঙ্গি কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধচারণ করো। সংস্কৃতির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে গিয়ে তোমরা আলাদা একটা স্বতন্ত্র পথ তৈরি করো। আমরা আজান প্রবর্তনের যে কাহিনী, যে হাদিস আমরা জেনেছি, অনেকে জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে মানুষকে আহ্বানের নামাজের জন্য ডাকার একটা প্রয়োজন অনুভব করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন যে বলো তো মানুষকে কিভাবে মসজিদের দিকে আহ্বান করা যায়, মানুষকে কিভাবে মসজিদের দিকে ডাকা যায়। সাহাবায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দিলেন আমরা ঘন্টা বাজাতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা অমুক বিজাতির সাথে মিলে যায়, তারা এভাবে মানুষকে ডাকে। কেউ কেউ পরামর্শ দিলেন আমরা শঙ্কে বাজাই, আমরা ওই এক ধরনের বাঁশি যেটা বাজিয়ে মানুষকে ডাকা হয়, ওই ধরনের বাঁশি আমরা বাজাই। আল্লাহ রাসূল বললেন যে না, এটা অমুক বিজাতি সাথে মিলে যায়। কেউ কেউ বললেন যে আল্লাহ আমরা আগুন জ্বালাবো, আগুন জ্বালানোর কারণে ধোঁয়া দেখে মানুষ আসবে। নবীজি বললেন যে না, এটা অমুক বিজাতি মনে রাখার বিষয় এটা। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার কিয়ামত, যার সাথে যার মহব্বত, তার সাথে যার কিয়ামত। আজকে আমি যাকে মহব্বত করছি, আজকে আমি যাকে অনুসরণ করছি,
করছি, আজকে আমি যার পথে চলছি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পুণ্যবানদের থেকে তোমরা আলাদা পথ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাসর নাসর এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির সামান্য অনুসরণের কারণে তাদের সাথে করাবেন। নাউজুবিল্লাহ। আমাদের আদর্শ কে ছিল? আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আদর্শ রেখেছি, শুধু যেমন তেমন আদর্শ নয়, উত্তম আদর্শ রেখেছি ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে। দেখেন আল্লাহ রাসূল কি করেছেন, আল্লাহ রাসূলের সিরাত কি কখনো পড়েছেন আপনি? আল্লাহ রাসূল কিভাবে বিজাতিদের সাথে আচরণ করেছেন, আল্লাহ রাসূল কিভাবে তাদের সাথে তাদের ইবাদতের ক্ষেত্রে বিপরীত পথ গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল কখনো তো কোনো অমুসলিমের গায়ে হাত তোলে নাই। আমার এই আলোচনা দ্বারা এটা বোঝার সুযোগ নাই যে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বলে না। ইসলাম যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বলে, আমার জানা মতে মনে হয় পৃথিবীর আর কোন ইসলাম, আর কোন ধর্ম এই রকম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বলে না। ইসলাম অমুসলিমদের সাথে এমন ভাবে সহাবস্থান রাখতে বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বাসায় খাসির গোশত রান্না হয়েছে, তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি রান্না করছো? খাসির গোশত। পাশে যে আমাদের অমুসলিম প্রতিবেশী আছে তাকে দিয়েছো? না, তাকে দেই নাই। কেন দেও নাই? রাগ হয়ে গেছেন তিনি বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী চাইছে অমুসলিম হোক, তার হকের ব্যাপারে আমাকে এতটাই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন জিবরিল আমাকে এতটা গুরুত্ব দিতে বলেছেন, আমি তো মনে করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি অমুসলিমকে আবার আমার ওয়ারিস বানায়া দেয়। এতটা গুরুত্ব। হ্যাঁ, ইসলামের আদর্শ এটা। একটা সমাজের মধ্যে মুসলিম অমুসলিম যারা বসবাস করবে, স্বাভাবিক প্রক্রিয়ায় তারা সবাই এক দেশের নাগরিক, এক সমাজের নাগরিক, একই এলাকার প্রতিবেশী হয়ে তারা বসবাস করবে। ইসলামের যুদ্ধ নীতিও এটা বলে, যতক্ষণ পর্যন্ত কোন গায়ে হাত দিবে না তার গায়ে তো যতক্ষণ পর্যন্ত সে শান্তিপূর্ণ অবস্থানে থাকবে, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো, আমাকে আমার ধর্ম পালন করতে বাধা দিবে না, আমিও তাকে তার ধর্ম পালন করতে বাধা দিব না। প্রতিনিয়ত ষড়যন্ত্র করে, সে যদি প্রতিনিয়ত ইসলামের ক্ষতি হোক এটা চায়, সে যদি প্রতিনিয়ত মুসলমানদের ক্ষতি হোক এটা চায়, সে যদি এমন কোন পথ অবলম্বন করে, সে যদি এমন কোন কাজে হাতে, সে যদি এমন কোন ষড়যন্ত্র লিপ্ত থাকে যার দ্বারা কোন একটা অঞ্চলের মধ্যে, কোন একটা দেশের মধ্যে, কোন একটা সমাজের মধ্যে ইসলাম, মুসলমান, ইসলাম জাতির শান্তিপূর্ণ অবস্থানটাই হুমকির মধ্যে পড়ে যায়, তাদের নাম নিশানাই হুমকির মধ্যে পড়ে যায়, তখন তাদেরকে সেভাবেই প্রতিহত করা, এটাও ইসলামের শিক্ষা। এটাও ইসলামের শিক্ষা। কোন সময় কোন পরিবেশ, কোন সময় কোন আদর্শ, উম্মার ওলামায়ে কেরাম, উম্মার বিজ্ঞ আলেমরা যেভাবে বলেন সেভাবেই আমাদেরকে শুনে বুঝে পদক্ষেপ নিতে হবে। এমন কোন পদক্ষেপ নেওয়া যাবে না যে পদক্ষেপ ওভাবেই হোক এটাই অমুসলিমরা চায়। এমন কোন কর্মসূচি গ্রহণ করা যাবে না যে এই কর্মসূচি আমি এভাবেই গ্রহণ করি এটাই তারা চায়। বুঝে শুনে তা বলতে হবে। মুআজ্জাজ হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির, মুহররম মাস, এই মাসে আমাদের করণীয় কিছু বিষয় আছে। এই মাসে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। আল্লাহ রাসূল, আপনি আমাকে রমাদানের পর কোন মাসে রোজা রাখার আদেশ দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা শাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমাদানের পর অন্য কোন মাসে রোজা রাখতে চাও, ফাইন্নাহু শাহরুল্লাহ, তাহলে তোমার জন্য উত্তম হলো আল্লাহর মাস মুহররম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস,
ফীহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, তাবা ফীহি আলা কওমিন, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির তওবাকে কবুল করেছেন। কোন জাতির তওবা কবুল করেছেন? বনু ইসরাঈলের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। বনু ইসরাঈল তওবা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ আছে, সেটা কি? ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে আরো অনেক জাতির, অনেক সম্প্রদায়ের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। তো আজকের দিনটা এমন একটা দিন, আখিরাতের দিন এমন একটা দিন, যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতির তওবাকে কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত অনেক জাতির তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এই মুহররম মাস, বিশেষ করে আজকের দিনে গুরুত্বপূর্ণ একটা আমল হলো তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ফরিয়াদ করে নিজের ভুলের জন্য কান্নাকাটি করা। বেশি বেশি ইস্তিগফার, মুআজ্জাজ হাজিরিন, এটা খুব গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। খুব বেশি বেশি বলেন আস্তাগফিরুল্লাহ। এটা বলতে কি অনেক কিছু মুখস্থ করতে হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দৈনিক যে 100 বার আমাদের উচিত ইস্তেগফার করা। ইস্তেগফারের খুব গুরুত্ব। আমার কাছে অনেকে আসে, এসে বলে আমি বিপদের মধ্যে আছি, এই মুসিবতের মধ্যে আছি। আমি তাদেরকে যে আমলগুলোর কথা বলি, এর মধ্যে অন্যতম আমল হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়েন এবং ইস্তেগফার বেশি বেশি পড়েন। ইস্তেগফারের ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার জবানিতে তার সম্প্রদায়কে বলেছিলেন, ওয়াকুলু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। হে নূহ, তোমার সম্প্রদায়কে বলো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে বারবার ইস্তিগফার করো, বারবার ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, ক্ষমা কবুলকারী। বারবার ইস্তিগফার করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের সন্তানে, তোমাদের সম্পদে বরকত দিবেন, প্রবৃদ্ধি দিবেন, সমৃদ্ধি দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, ফলে ফুলে শস্যে ফসলে তোমাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে বরকত পূর্ণ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফার গুরুত্বপূর্ণ আমল। ইমাম সুফিয়্যিন হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে যখন কেউ এই সকল বিষয় নিয়ে আসতো, যে আমার সম্পদের অভাব, আমার সন্তান নাই, আমার এই সমস্যা, খুব পেরেশানির মধ্যে আছি, তিনি ওই ওজিফাটা খুব বেশি বেশি দিতেন। কি করো? বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলটা খুব বেশি বেশি করো, খুব বেশি বেশি করে এই আমলটা। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বানিয়ে দেন, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করে নেবেন। মানাকিবু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনীর মধ্যে একটা ঘটনা খুব প্রসিদ্ধ আছে। যিনি একবার জীবনের পরন্ত বেলায় কোন একটা হাদিসের খোঁজে উনি কোন এক শহরে গিয়েছেন। যাওয়ার পর উনি ওই এলাকার যে প্রধান মসজিদ, সেই মসজিদের মধ্যে উনি সালাত আদায় করেছেন, ঈশার নামাজ। চিন্তা করলেন বাকি রাতটা আমি এখানে কাটিয়ে দেই, ফজরের সালাত করে তারপরের দিন আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যাব। ঈশার নামাজের পর খাদেম সাহেব এসে বলেছে, এই মুরব্বী ওঠেন, এখান থেকে বের হয়ে যান, এখানে থাকা যাবে না। বলুন যে ভাই একটু সময় দেন, আমি একটা মানুষের রাতে থাকি এখানে। বললেন না, থাকা যাবে না, কর্তৃপক্ষ নির্দেশ মসজিদে তালা লাগাতে হবে। এখন কর্তৃপক্ষ বাধ্য হয়ে অনেক সময় নির্দেশনা জারি করে, বলছে সুন্নাত হলো যে আমি মসজিদ খোলা রাখি। আমারও তো মন চায় আমার মসজিদ আমি খোলা রাখি, মানুষ যখন আসবে তখনই কি নামাজ পড়বে, কিন্তু কি করবো বলেন, চোর তো আপনার কথা শোনে না। ওই মুসল্লি এসে নামাজের সময় আমরা নামাজ পড়তেছি, ওই ভিতরে ঢুকে টেপ ফেলে নিয়ে চলে গেছে। এখন কর্তৃপক্ষকে জানিয়েছে, কর্তৃপক্ষ বলেছে নামাজ শেষ, তারা লাগাই দিবেন। বাধ্য হয়ে গেছে, করার কি আছে বলেন। যাই হোক, খাদেম সাহেব তাকে মসজিদ থেকে বের করে দিলেন
সংক্ষেপ করছি ঘটনা। তিনি এক রুটি বানানেওয়ালার আগুন দিয়ে রুটি বানায়, ওইখানে গিয়ে বসলেন। তো উনি খুব খেয়াল করে দেখলেন যে ওই যুবক শুধু বারবার ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি রুটি নামাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, রুটি বানাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এই ঘটনাটা খুব অবাক করা মনে হলো। তিনি বললেন, কি ব্যাপার, তুমি বারবার ইস্তেগফার করছো কেন? তুমি বললেন যে আমলটা আমার কাছে খুব ভালো লাগে, আমার বারবার ইস্তেগফার করতে ভালো লাগে। তো আমি এই আমলের বিনিময়ে আমার যে লাভ হয়েছে সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন বানিয়েছেন, আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়েছেন যে আমি যেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তুমি যেই দোয়া করো সেই দোয়া কবুল হয়? হ্যাঁ, আমি যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়, কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। সেটা কি? আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার খুব শখ আমি তাকে দেখব, তার হাতের মধ্যে একটু চুম্বন করব, তার কপালের মধ্যে একটু চুম্বন করব, তাকে দেখে আমার নয়ন জুড়াবো। আজ পর্যন্ত আমার এই দোয়াটা কবুল হলো না। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে পানি বের হয়ে গেল। তিনি বললেন যে, ওহে যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমাকে তার কাছে যাওয়া লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ঘটনা প্রক্রিয়ার মাধ্যমে তোমার কাছে আমাকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার খুব বেশি বেশি করা। তো আজকের দিন শুধু নয়, আমাদের দৈনন্দিন জীবনের আমল হলো ইস্তেগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি করেন, দেখবেন আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে, চেঞ্জ চলে আসবে একটা। মুআজ্জাজ হাজিরিন, এই আমলটা আজকের দিন এবং আমরা প্রতিদিন ইনশাআল্লাহ খুব বেশি বেশি করব। মুহররম মাসে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। একটা ভুল ধারণা হলো মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। অনেকেই মনে করে মুহররম মাসে কি করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না। এটা পূর্ণ বাতিল, ভুল একটা কথা। মুহররম মাস আল্লাহর মাস, এই মাসে ফজিলতের মাস। যদি বিয়ে শাদী করেন ইনশাআল্লাহ ফজিলত আরো বেশি হবে, কোনো ক্ষতি হবে না। এই জন্য মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। এই ধরনের বিষয় সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বাতিল মন করা। একটা বিষয় যে আশুরার দিন কিয়ামত হওয়া, অনেকে বলে থাকি যে আশুরার দিন শুক্রবার দিন হবে, হলে তো আজকে কিয়ামত হওয়ার একটা চান্স ছিল নাকি? আশুরার দিন শুক্রবার দিন হইলে কিয়ামত হওয়ার একটা চান্স থাকে, এরকম কথা আমরা শুনে আসছি। আসলে এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন চান, যখন চান, কিছু আলামত আল্লাহ রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, সেদিনে ইনশাআল্লাহ কিয়ামত হবে। নির্দিষ্টভাবে কখন হবে আমরা কেউ জানি না। আশুরার দিনে শুক্রবার হলে কিয়ামত হবে, এই জাতীয় কথা, এটাও ভুল, ভিত্তিহীন, জাল বর্ণনা এটা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো এই দিনে আমরা দেখি টিভিতে বা নিউজে অনেক সময় দেখি অনেক জায়গায় অনেকে মাতম করেন, হায় হুসাইন হায় হুসাইন, এই জাতীয় কথা বলে মাতম করেন। কারো মৃত্যুতে শোক প্রকাশের ইসলামী নীতি আছে। সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কারো মৃত্যুতে গালে আঘাত করে, বুকে চাপড়ায়, কাপড় ছেড়ে এবং জাহিলি যুগের কর্মকাণ্ডের মধ্যে কান্নাকাটি করে। কেমন? অনেক সময় আমাদের গ্রামগঞ্জ অনেক মহিলা আছে, কান্নার মধ্যে গানের সুরে সুরে বলে, আল্লাহ কে কারো দেখলো না, আমার ছেলেটাকে দেখলো, আল্লাহর খায়াদা কাম হলো না, নানান কথাবার্তা বলে। এগুলো জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের রেওয়াজ। এগুলো করা যাবে না। যে ব্যক্তি এগুলো করে, আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দেখেন, কারো মৃত্যুতে কান্না আসবে, চোখে পানি আসবে। আল্লাহ রাসূলের পুত্র সন্তান যখন ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল কান্না করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, আপনি না আল্লাহর নবী, আপনি কান্না করছেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি তো একজন বাবা, আমার সন্তান মারা গেছে, আমার চোখে পানি আসবে, এটা স্বাভাবিক। কিন্তু তিনি বলছেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা তাহজুন ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। ইব্রাহিম, আজকে তোমার মৃত্যুতে আমার চোখে পানি আসছে, আমার হৃদয়ে দুঃখে জর্জরিত হয়ে গেছে, কিন্তু তোমার মৃত্যুতে আমি এমন কিছু বলবো না যে কথা আমার রবকে নারাজ করে দেয়। আমার আত্মীয় স্বজন মারা গেলে আমার চোখে পানি আসবে, কিন্তু এই মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে এমন কোনো কার্যকলাপ করা যাবে না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। এমন কোনো কাজ করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তাকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। এটা সকল মুসলিমের জন্য একটা দুঃখের বিষয়।
কষ্টের বিষয়, রাসূলের নাতিকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। খুব কষ্টের বিষয়। এটাকে আমরাও কষ্ট পাই, এটাকে আমরা স্মরণ করে তার জন্য দোয়া করব, আমরা তার মর্যাদা বুলন্দির জন্য দোয়া করব। এবং এই ঘটনার শিক্ষা কি? কবি নজরুল খুব চমৎকার বলেছেন, মুহররম মাহিনা ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। মুহররম আমাদেরকে কি শেখায়? ত্যাগ শেখায়। মুহররম আমাদেরকে শেখায় বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না। মুহররম আমাদেরকে শেখায় যে আল্লাহর পথে চলতে ইমাম হুসাইনের মতো জীবন দিতে হলেও জীবন দেওয়া লাগবে, কিন্তু কখনো বাতিল পরাশক্তির কাছে নিজেদেরকে নত করা যাবে না। মুহররম তো এটা শেখায়। এই ত্যাগ আমরা অনুসরণ করব, আমরা অনইসলামিক কার্যকলাপে লিপ্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।